এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওরকম কোনো অনুষ্ঠান করছে না, বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে। ও আমার 5টার মধ্যে যাওয়ার কথা। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। ধরেন কেন? ফাহান করে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। তা আপনি কিভাবে জানলেন? কি আশ্চর্য, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। আসলে ভালোই হলো, মানে আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো না। থ্যাংক ইউ আপনাকে। অদ্ভুত মানুষ তো আপনি। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কি আছে? তার বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3বার পালিয়েছি, একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছিল। কাজী সাহেব বললেন বাবা বলো কবুল। আমি বললাম যে 1 মিনিট বাথরুম থেকে আসি। বাথরুমের কথা বললে 3বার বিয়ে থেকে পালিয়েছেন কেন? মেয়ে পছন্দ হয়নি? না না, মেয়ে তো খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর, দেখলে বিয়ে করতে ইচ্ছা করে। আসলে জানেন, আমার এই একটা আফসোসের কারণেই রাতে ঘুমোতো না, যে মেয়েটাকে বউ হিসাবে পেলাম না। তাহলে বিয়ে থেকে কেন পালিয়েছেন? সেরকম কোনো কারণ নেই, শুধু সংসার করতে ভালো লাগে। আচ্ছা এনিওয়ে, আমি আসি। হ্যাঁ, আমার চেম্বারে রোগী ওয়েট করছে তো। আপনি ডাক্তার? ইন্টার। তোর যে ছেলেটাকে পছন্দ না, এটা আমাকে আগে বললেই হতো। তুমি আমার কোনো কথা শোনো, আমি তো ছেলেকে দেখিনি। পছন্দ হবে এভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় না। তাই তোকে কালকে ছবি দিয়ে গেলাম না, তুই বললি টেবিলে রেখে যা, পরে দেখিস নি। শোনো মা, এভাবে না বিয়ে হয় না। একটা ছেলেকে বিয়ের আগে ওর সাথে কথা বলতে হবে, ওকে জানতে হবে, আগে দেখতে হবে যে ওকে আদৌ বিয়ে করা যাবে কিনা, তারপর না হয় আমি সামনের কথা ভাবছি। এটা কি বললি তুই? আমার বিয়ে হয়নি তোর বাবার সাথে, তোর বাবার মুখ দেখেছি আমি বিয়ের আগে। তোমাকে যে আমি কতবার বলেছি যে তোমাদের সময় আর আমাদের সময় এক, তুমি তো আমার কোনো কথা বুঝোই না। আসতে পারি? জি আসুন, বলুন কি সমস্যা আপনার? ঠিক, কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, তাই একটা ওষুধ বানিয়ে নিলাম। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। উল্টা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হবে। আর 3বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা। আপনি আমার লাইফে একমাত্র মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আসলে আমার মা একটু অন্যরকম, পাগল পাগল আর কি। কখন যে কি করে বসে কিছু বলতে উঠতে পারিনি। আল্লাহ যা করে ভালোর জন্য কর। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে গেছে, তুই তুই এটা নিয়ে মন খারাপ করিস না তো। আমি তোর জন্য এই যে অনেক অনেক সুন্দরী মেয়ে নিয়ে আসবো, তুই ভেবে নে না তোর বিয়ের কোনো ঘটনাই ঘটেনি। মা, আমি তোমাকে একবারও বলছি যে আমার মন খারাপ। আসলে বিয়েটা হয়নি, ভালো হয়েছে। আমি না বিয়ের জন্য একদম রেডি। আমি তোমাদের চাপা চাপিতে রাজি হয়েছিলাম। আসলে জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে, তুই ভেঙে পড়িস না, মনটাকে শক্ত কর। যদি বেশি মন খারাপ হয় না, তুই বাইরে থেকে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আয়, নাহলে তুই বন্ধু বান্ধবের বাসায় যা আড্ডা মেরে আয়, তাহলে ওদের ডাক না বাসায়, তুই আড্ডা মারা। মা, আমার চেম্বারে কাজ আছে, আর শোনো আমার একদমই কষ্ট হচ্ছে না, আমি কেন ভেঙে পড়বো? আমার ছেলেটা বিয়ে যে কেন এভাবে ভেঙে গেল মা, আমি তো বুঝতে পারছি। আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? না মানে, আচ্ছা কেন আসছেন বলুন? এখানেই বলবো। সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। না আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল, তো মা জোরাজুরি করে, তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগে, আপনি তো এমনিই দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। কিন্তু কি আর করা, হলো তো আর না, তাই আর বিয়ের কথা ভাবছি। আপনার কি অবস্থা? মানে আপনি কি